নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। শহরবাসীর জন্য আরও একটা সুখবর নিয়ে এলো মেট্রো রেল। মেট্রোতে চেপেই সোজা পৌঁছে যাওয়া যাবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এই রুট চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছতে আর কোনো অসুবিধা হবে না। শহরবাসীর জন্য আরও একটা সুখবর নিয়ে এলো মেট্রো রেল। দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়ার পথে। মেট্রোতে চেপেই এবার সোজা পৌঁছে যাওয়া যাবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। দ্রুত পৌঁছানোর জন্য ক্যাব ধরার আর কোনো প্রয়োজন থাকছে না। গত কয়েক বছরে কলকাতার উত্তর এবং দক্ষিণে আরও বিস্তৃত হয়েছে মেট্রো। জুড়ে গিয়েছে একের পর এক স্টেশন। আর এবার আর এক মাইলস্টোন সফলভাবে সম্পূর্ণ হলো নতুন রুটের পূর্ণাঙ্গ ট্রায়াল রান। ওই রুটে মেট্রো চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত আপ এবং ডাউন উভয় লাইনে সফল ট্রায়াল রান হয়েছে। এটি মোট 7.04 কিলোমিটার পথ। শুক্রবার দুপুর 12:09 নোয়াপাড়া থেকে ট্রায়াল রান শুরু হয়। মেট্রোর MR 408 নম্বর রেকে উপস্থিত ছিলেন কর্মী ও অফিসাররা। জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে যাওয়ার পথে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেকটি থামে। জেনারেল ম্যানেজার সেই স্টেশনটি পরিদর্শন করেন। এরপর 12:31 জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে পৌঁছয় মেট্রো। সেখানেও স্টেশন ঘুরে দেখে বাকি থাকা কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন রেলের এক উচ্চ পদস্থ কর্তা। উল্টো দিকে অর্থাৎ ফেরার পথে রেকটি বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে ছাড়ে দুপুর 1:57। নোয়াপাড়ায় পৌঁছয় দুপুর 2:21। এই রুট চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছতে আর কোনো অসুবিধা থাকবে না। নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে থাকছে মোট 4টি স্টেশন। সেগুলি হল নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বিমানবন্দর। উল্লেখ্য, নোয়াপাড়া স্টেশনের সঙ্গে যুক্ত রয়েছে গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুট। তাই ওই রুটের সমস্ত যাত্রী নোয়াপাড়ায় নেমে বিমানবন্দর যাওয়ার জন্য মেট্রো ধরতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশ আর তারপর থেকেই বেথুয়া লহরী অভয়ারণ্যে পর্যটকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না টিকিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বন দপ্তরের বিভিন্ন অভয়ারণ্যে পর্যটকদের কাছ থেকে টিকিট নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরেই নড়েচড়ে বসল নদিয়া মুর্শিদাবাদ বন দপ্তর। নদিয়ার বেথুয়া লহরী অভয়ারণ্যে এতদিন পর্যন্ত পর্যটকদের জন্য টিকিট ছিল মাথাপিছু 100 টাকা। 24শে জানুয়ারি থেকে বেথুয়া লহরী অভয়ারণ্যের টিকিট পদ্ধতি তুলে দিল বন দপ্তর। অভয়ারণ্যের সামনে নোটিশ দিয়ে এই ঘোষণা করে দেয় অভয়ারণ্য কর্তৃপক্ষ। অভয়ারণ্যের টিকিট তুলে দেওয়ায় বেথুয়া লহরী অভয়ারণ্য ঘুরতে আসা পর্যটকেরা অনেকেই খুশি। আগে কোনোদিন এই ফরেস্টে আসিনি, আজকে প্রথমবার আসলাম। এবার আমি জেনেই এসেছি যে এখানে 100 টাকা করে টিকিট, কিন্তু যখন এখানে এসে দেখলাম সরকার আজ থেকে ওই 100 টাকার টিকিটের মূল্যটা তুলে দিয়েছে, ফ্রি করে দিয়েছে। এবার হিসেব মধ্যে এটা ভালোই হয়েছে, আরও মানুষ ফ্রিতে দেখতে পারবে অভয়ারণ্যটা। এবার পুরোপুরি তুলে দেওয়ার থেকে কিছু টাকা নিয়ে এই ফরেস্টটা একটু উন্নতি করলে আর একটু ভালো লাগতো। 28শে জানুয়ারি থেকে শুরু জাতীয় গেমস। এবার আসর বসছে উত্তরাখণ্ডে। আর তার আগেই সুখবর বাংলার অ্যাথলিটদের জন্য। ভারতীয় গেমসে জাতীয় পদক জিতলেই চাকরি দেবে রাজ্য সরকার। থাকছে আর্থিক পুরস্কারও। প্রতিযোগিতা শুরুর আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 38তম জাতীয় গেমস। আর তার আগেই বাংলার অ্যাথলিটদের উজ্জীবিত করতে বড় ঘোষণা করল রাজ্য সরকার। চাকরির সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও। সোনা জয়ীদের দেয়া হবে 3 লক্ষ টাকা, রূপো ও ব্রোঞ্জ জয়ীরা যথাক্রমে পাবে 2 লক্ষ ও 1 লক্ষ টাকা। চেনা শীত তো দূরের কথা, ভরা মাঘ মাসেও গরম অনুভূত হচ্ছে। চলতি মৌসুমে জাঁকিয়ে শীত পড়তে দেখা যায়নি এখনো। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অন্তত 4 ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 4.4 ডিগ্রি বেশি। শুক্রবারও 18 ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা, অর্থাৎ শনিবারও পারদ আরও চড়েছে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। কুয়াশার কারণে বেশ কিছু জেলার সকালের দিকে
সমস্যা হতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে জোর কদমে। বহু বর্ণরঞ্জিত এই মহামিলন ক্ষেত্রে আসছেন দেশ বিদেশের সাধু ও সন্ন্যাসীরা। এবার মেলায় নজর কাড়লেন পেহেলওয়ান বাবা। সচেতনতার বার্তা নিয়ে তিনি এসেছেন প্রয়াগরাজে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এখন চলছে মহাকুম্ভ মেলা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে জড়ো হচ্ছেন সাধু সন্ন্যাসীরা। বিদেশ থেকেও এসেছেন বহু দর্শনার্থী। পুণ্যতিথিতে স্নান করে পুণ্য অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। আর এরই মধ্যে নজর কাটছেন বেশ কয়েকজন বাবা। আইআইটি বাবা, মাস্কুলার বাবা, কাঁটাওয়ালে বাবার পর এবার সবার নজর কেড়েছেন ভাইরাল পেহেলওয়ান বাবা। স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে মেলায় রীতিমতো শারীরিক কসরত করে দেখাচ্ছেন তিনি। কুম্ভ মেলায় আগত সবাই তাকে ডাকছেন পেহেলওয়ান বাবা বা রেসলার বাবা নামে। বছর 50-এর এই সাধু তরুণ সম্প্রদায়ের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে চাইছেন। নেশা মুক্তি থেকে প্রতিদিনের যোগাভ্যাস, ভালো থাকার উপায় বাতলে দিচ্ছেন এই ভাইরাল বাবা। मेरा उद्देश्य है और एक हमने मुहिम चलाई है, युवाओं को जगाना है, नशे को भगाना है, सबको स्वस्थ बना के भारत को विश्व गुरु बनाना है। और इसलिए ये हमारा उद्देश्य है। हम जहाँ भी जाते हैं वहीं युवाओं को जगाते हैं। अब 50 साल की एज हो चुकी है मेरी और मैं एक हाथ से 10,000 पुशअप लगा लेता हूँ, चक्री दंड लगा लेता हूँ, फुटबॉल के ऊपर हैंड स्टैंड भी कर देता हूँ। जब हम इस 50 साल की एज में इतनी मेहनत कर सकते हैं तो मेरा युवाओं को यही जगाने का उद्देश्य है। तो आप तो हमसे कहीं 4 गुना ज्यादा कर सकते हैं, क्योंकि आज का युवा बहुत भटका हुआ है। गलत संगत में पड़ने की वजह से, कुछ गलत चीजें खाने की वजह से वो कमजोर हो चुके हैं और नशे की लत पड़ चुकी है। तो मैं सभी को यही कहता हूँ, माँ बाप की आज्ञा का पालन करिए, संतों का, बड़ों का आदर करिए, घर का देसी भोजन खाइए, तो आप भी मेरी तरह ऐसे मजबूत और स्वस्थ हो जाएंगे। मैंने 50 साल की एज में एक ऐसा माहौल बनाया है, मैं जहाँ भी जाता हूँ अपना प्रदर्शन दिखा के, अपनी बॉडी को दिखा के, मेहनत दिखा के उनको यही जागरूक करता हूँ कि मैं इस उम्र में ये कर सकता हूँ, तो आप तो मुझसे ज्यादा युवा हैं, आप तो हमसे बहुत ज्यादा कर सकते हैं। और मेरे पास डेली 10, 15, 20 फोन भी आते हैं कि भाई साहब, गुरुजी, बाबा जी, मेरी एज 40 की है, 30 की है, कोई 20 की बताता है। मैं बीड़ी सिगरेट पीता था, मैंने वो बंद कर दी। मैं हुक्का पीता था, मैंने वो बंद कर दिया। मैं दारू पीता था, मैं धीरे धीरे कम कर रहा हूँ। मैं बिल्कुल घर पे रहता था, अब मैं एक्सरसाइज करने के लिए जिम में या कहीं भी ट्रैक पे जाता हूँ। तो मुझे बहुत खुशी होती है जब हम एक आदमी जब 5 को सुधारेगा और जब इसको अनेक करने लगेंगे तो क्या सब नहीं सुधर पाएंगे? पक्का मुझे विश्वास है सुधर जाएंगे। मेरा भारत ऐसा है, इसमें कुर्बानी की आवश्यकता पड़ती है। बहुत वर्षों पहले मेरे देशभक्तों ने कुर्बानी दी, भगत सिंह ने, सुभाष चंद्र बोस ने, आजाद ने। तो इसीलिए आज भी एक कुर्बानी देने की जरूरत है। लेकिन उस टाइम तो जान की कुर्बानी देनी पड़ती थी, मगर आज जान की कुर्बानी नहीं देनी। आज कुछ छोटे छोटे स्वाद, कुछ छोटे छोटे इंजॉय, बस उनकी कुर्बानी देनी है। तो मैं यही कहता हूँ, आप ज्यादा फास्ट फूड मत खाइए, तला हुआ भोजन मत खाइए, घर का भोजन खाइए। माँ बाप की आज्ञा का पालन करेंगे, बड़ों में बैठेंगे, तो आप स्वस्थ भी रहेंगे और मस्त भी रहेंगे। ভারতের যুব সম্প্রদায়কে এই সন্ন্যাসী বলছেন, তিনি এই বয়সে যদি এত দূর স্বাস্থ্যবান হতে পারেন, তাহলে তরুণরা তার অনেক গুণ বেশি সবল হতে পারেন। তার সচেতনতার বার্তায় উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।